আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা ম্যাথের 11 নম্বর ক্লাসটি করব। আর আজকে হচ্ছে আমরা চৌবাচ্চা এবং অনুপাত সমানুপাত থেকে যে টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা চৌবাচ্চা থেকে একটা অঙ্ক নিছি। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 0.1 মিটার, ঠিক আছে? একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, আমি একটু চৌবাচ্চার একটা চিত্র আর্ট করার চেষ্টা করি। চৌবাচ্চা কিন্তু একটা কি একটা আয়তাকার ঘনবস্তু। চৌবাচ্চা কি একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? ওই যে পানির ট্যাঙ্ক বা বিভিন্ন জিনিস হইতে পারে, এই আকৃতির থাকে চৌবাচ্চা, ঠিক আছে? তো ওই চৌবাচ্চার হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 0.1 মিটার, ঠিক আছে? ওই চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে, মানে ওই চৌবাচ্চার ভিতরে যে পরিমাণ আয়তন থাকবে সে পরিমাণ পানি কিন্তু ধরবে, ঠিক আছে? এই চৌবাচ্চার ভিতরে যে পরিমাণ আয়তন থাকবে সে পরিমাণ পানি কি ধরে, তাই না? তাহলে হচ্ছে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন ইকুয়াল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? এটার একক হচ্ছে কি ঘন একক, আর যেহেতু এখানে মিটার দিচ্ছে তার মানে কি হবে ঘন মিটার, ঠিক আছে? ঘন মিটার। দৈর্ঘ্য কত? এই যে 0.1, প্রস্থও কিন্তু 0.1, উচ্চতাও কিন্তু 0.1, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 0.1 মিটার দেয়া আছে। এত কি ঘন মিটার, ঘন মিটার। তাহলে হচ্ছে এগুলো গুণ করলে কি হয় 0.001 ঘন মিটার, ঠিক আছে? দুই নাম্বারটা কি বলছে এখানে? একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানি প্রয়োজন? এখানে কি চাইছে, কত লিটার চাইছে, লিটার, ঠিক আছে? আমরা জানি হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে কি 1 লিটার, ঠিক আছে? 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 1 লিটার, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, মানে মিটার এককে দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে আমরা কি করব, সেন্টিমিটার এককে নিব। তাহলে হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 5 মিটার, 5 মিটার বা হচ্ছে 500 সেন্টিমিটার, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা খুব ছোট ক্লাসে করছিলাম, যে মিটার থেকে সেন্টিমিটারে নেওয়া। তারপর হচ্ছে প্রস্থ, প্রস্থ ইকুয়াল হচ্ছে কি 4 মিটার, মানে হচ্ছে 400 সেন্টিমিটার। আর উচ্চতা, উচ্চতা এগুলো হচ্ছে কি 3 মিটার বা হচ্ছে 300 কি সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে খুব সহজে আমরা এখন কি করতে পারি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাতে আমরা কি আয়তন বের করতে পারি। তাহলে আয়তন ইকুয়াল হচ্ছে কি, আয়তন ইকুয়াল হচ্ছে এই যে 500 গুণ 400 গুণ 300, এটা কি, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার, ঠিক আছে? ঘন সেন্টিমিটার, এই যে 1 2 3, তিনটা সেন্টিমিটার গুণ করলে কি হয়, ঘন সেন্টিমিটার হয়। এই যে 5 4 আর 3 গুণ করলে কত হয়, এই সবগুলো কিন্তু গুণ আকারে আছে। 4 5 20, 3 20 60, এই যে 60 আর শূন্য ছিল কয়টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে? গুণগুলো করে ফেললাম আমরা। এটা কিসে আছে, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার আছে, ঘন সেন্টিমিটার। বাট আমাদের চাইছে কি এখানে কত লিটার পানি প্রয়োজন হবে, কত লিটার। তাহলে আমরা এটা কি করবো, এইটাকে হচ্ছে 1000 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করলে আমরা এটা লিটারে চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা পিছন থেকে 3টা শূন্য বাদ দিয়ে দিই, 1 2 3 4, 1 2 3 4 এত লিটার, শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 3 নাম্বারটা কি বলছে এখানে, এই 3 নাম্বারটা হচ্ছে প্রায় 2 নাম্বারটার মতোই। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা হচ্ছে 40 সেন্টিমিটার। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার, ঠিক আছে? কত লিটার। তার মানে হচ্ছে কি দৈর্ঘ্য, যে আমরা কিন্তু জানি, আমরা কি জানি 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে কি 1 লিটার, ঠিক আছে? 1 লিটার, এটা আমরা মাত্রই দেখলাম। তাহলে সেম আগেটার মধ্যে হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য equal হচ্ছে 10 মিটার দেওয়া ছিল, ঠিক আছে? 10 মিটার মানে এই যে আরো দুইটা শূন্য, 1000 সেন্টিমিটার, ঠিক আছে? 1000 সেন্টিমিটার। প্রস্থ, প্রস্থ হচ্ছে কত, 5 মিটার, 5 মিটার মানে হচ্ছে 500 সেন্টিমিটার, ঠিক আছে? আর গভীরতা মানে উচ্চতা কিন্তু 40 সেন্টিমিটারই দেওয়া আছে, তার মানে উচ্চতা, উচ্চতা equal হচ্ছে 40 সেন্টিমিটারই, ঠিক আছে? 40 সেন্টিমিটার। তাহলে আয়তন কত, আয়তন equal হচ্ছে কি এইটা 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 গুণ করব। তাহলে হচ্ছে কত হয় এখানে, 4 5 20,
20 আর শূন্য আছে কয়টা? 3 2 5 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে। এটা কি? সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার এককে, ঠিক আছে, ঘন সেন্টিমিটার এককে আছে। কি বোঝা যায়? আমরা আয়তন বের করলাম। তাহলে এখন কি করবো? এটা লিটার এককে নিব। লিটার এককে নেওয়ার জন্য কি করবো? 1000 দ্বারা ভাগ করবো, এই যে পিছের 3টা শূন্য বাদ। তাহলে 1 2 3 4, কত হয়? 1 2 3 4, এত লিটার। ঠিক আছে, এত লিটার। সহজ কিন্তু এগুলা। 4 নাম্বার কি বলছে এখানে? 15 মিটার দৈর্ঘ্য, 7 মিটার প্রস্থ ও 5 মিটার গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে? কি পরিমাণ মাটি কাটতে হবে? 15 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, 7 মিটার প্রস্থ ও 5 মিটার গভীর একটি পুকুর খনন করতে। এটা কিন্তু তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট আমরা 3টা গুণ করে দিব, আয়তন বের করবো, ওই আয়তনের সমপরিমাণ মাটি কাটতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কত? যে 15 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 5, এত ঘন মিটার, ঠিক আছে, এত ঘন মিটার মাটি কাটতে হবে। শেষ, ডান। তাহলে আমরা এখন গুণ করি, গুণ করলে কত হয়? এখানে 5 7 35 আর 15, আচ্ছা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 5 15 75, 75 আর 7 গুণ করলে কত হয়? 5 7 35 5 7 আছে 3 49 52 525 ঘনমিটার, এত ঘনমিটার, ঠিক আছে, এত ঘনমিটার মাটি কাটতে হবে, ঠিক আছে। 5 নাম্বারটা কি বলছে এখানে? একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। এই যে 8000 লিটার পানি ধরে, এটা দেওয়া আছে এখানে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার হলে গভীরতা কত? মানে এতক্ষণ আমরা যে টাইপের ম্যাথ গুলা করলাম তার পুরো উল্টা হচ্ছে এইটা, ঠিক আছে। মানে এখানে কত লিটার পানি ধরে সেটা দেওয়া আছে আমাদের। তাহলে হচ্ছে পানি ধরে 8000 লিটার, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 লিটার, 1 লিটার ইকুয়াল হচ্ছে কি 1000 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঠিক আছে। আমরা জানি হচ্ছে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি করব? লিটার থেকে হচ্ছে ঘন সেন্টিমিটারে নিব। তাহলে 8000 ছিল, আরো কয়টা শূন্য? আরো 3টা শূন্য, এত এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার নিলাম। এখন ঘন সেন্টিমিটার থেকে আমরা কিসে নিব? আমরা নিব হচ্ছে মিটারে, কারণ এইটাও মিটারে আছে, এইটাও কি আছে? মিটারে আছে, ঠিক আছে। তাহলে আমরা মিটারে নিই। তাহলে মিটারে নিতে হলে কি করতে হবে? এখানে ঘন সেন্টিমিটার, ঠিক আছে, এখানে কিন্তু 3টা সেন্টিমিটার আছে। একটা সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে আনি তাহলে কি হয়? 100 দ্বারা ভাগ। একটা সেন্টিমিটার আমরা জানি হচ্ছে 1 মিটার ইকুয়াল হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 3টাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে? 3টা 100 দ্বারা ভাগ হবে, এই যেরকম এখানে আছে 6টা শূন্য, ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। ভাগ হচ্ছে কত? এই যে 100 গুণ 100 গুণ 100, ঠিক আছে, এত কি মিটার, এত কি ঘনমিটার, সরি ঘন মিটার, এত হচ্ছে ঘনমিটার। কি বোঝা যায়? আমরা হচ্ছে এখানে ঘন সেন্টিমিটার ছিল, ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 3টা সেন্টিমিটার আছে এইটার মধ্যে। তো আমরা কি করলাম? ঘন মিটারে আনলাম, তার মানে হচ্ছে এই যে 3টা 100 দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে কত হয়? এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, 8 ঘনমিটার, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই চৌবাচ্চার আয়তন কত পাইলাম? চৌবাচ্চার আয়তন, আয়তন হচ্ছে 8 ঘন মিটার, ঠিক আছে, 8 ঘন মিটার পেলাম চৌবাচ্চার আয়তন। তাহলে এখন আমরা জানি কি? আমরা জানি হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল হচ্ছে কি যে 8 ঘনমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি কি জানা আছে? দৈর্ঘ্য আর প্রস্থ জানা আছে। দৈর্ঘ্য কত? এখানে 2.56 গুণ প্রস্থ হচ্ছে 1.25, ঠিক আছে, গুণ হচ্ছে উচ্চতা, উচ্চতা ইকুয়াল হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এই দুটো এখন গুণ করবো আমরা, 2.56 আর হচ্ছে 1.25, গুণ করলে 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 5 25 28 8, হাতে আছে 2, 10 12, ঠিক আছে, 12, ঠিক আছে, 5 গুণ 10 আর 2 12, তাহলে একটা শূন্য, আর হচ্ছে 6 দুগুণ 12 12 2, হাতে আছে 1, 10 11 11 1, হাতে আছে 1, তারপর হচ্ছে 5 5, একটা দুইটা শূন্য, তারপর হচ্ছে কত? 6 5 2, ঠিক আছে, শূন্য শূন্য, তারপর কত? 4 শূন্য, হাতে আছে 1 2 আর 3, ঠিক আছে। এই যে দশমিক আসলে কত? এটার বেলায় 2 ঘর, এটার বেলায় 2 ঘর, তার মানে 1 2 3 4 4 ঘর। আর বেসিক্যালি দাঁড়াইলো কি এখানে? 3.2,
এই গুণগুলা কি পারা যায়? এগুলো কিন্তু আমরা খুব ছোট ক্লাসে এই গুণগুলা করতাম, 4-5 এর মনে হয়, 4-5 বা 3-4 এর দিকে, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে কি দাঁড়ালো 3.2 ইন্টু উচ্চতা, ঠিক আছে, উচ্চতা। এই দুইটা গুণ করে আমরা হচ্ছে কত পাইলাম 3.2 ইন্টু উচ্চতা। আমরা কিন্তু খুব সবগুলো কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি করতেছি, ঠিক আছে? 3.2 ইন্টু উচ্চতা ইকুয়াল হচ্ছে 8। আমাদের দরকার হচ্ছে কি উচ্চতা, তাহলে কত? এই যে 8 ভাগ হচ্ছে 3.2। তাহলে এটা কি লেখা যায়? উপরে 10 দ্বারা গুণ করে নিচে 10 দ্বারা গুণ করে, তাহলে 80 আর 32। তাহলে কত দ্বারা কাটাকাটি যায়? 16 দ্বারা, 5 16 80, আর হচ্ছে 16 দুগুণা 32, তার মানে হচ্ছে 5/2, তার মানে হচ্ছে 2.5। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে 2.5। বোঝা যায়? এটা একটু ঝামেলার অঙ্ক ছিল। এই টাইপের অঙ্ক মানে নাও আসতে পারে, তারপর একটু শিখে রাখা ভালো যদি বাই চান্স দিয়ে দেয়। এখন হচ্ছে আমরা অনুপাত এবং সমানুপাত থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা নিছি এটা খুবই সহজ একটা ম্যাথ। x/y ইকুয়াল হচ্ছে 5:6 হলে 3x/5y ইকুয়াল কত? ঠিক আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে x/y, তার মানে x/y ইকুয়াল হচ্ছে 5/6। ঠিক আছে, বের করতে বলছি কি আমাদের, এটা মানে হচ্ছে 3x/5y। তার মানে এটা কি করবো, x এর সাথে 3 আনবো, মানে 3 গুণ করবো, আর y এর সাথে 5 গুণ করবো। যে 3x/5y ইকুয়াল হচ্ছে কত? 3 5 কি 15, আর হচ্ছে উপরে 5 ছিল, এটার সাথে 3 গুণ, আর নিচে হচ্ছে কত ছিল? 6 ছিল, এর সাথে 5 গুণ, তাহলে 5 6 30, মানে লেখা আছে হচ্ছে হাফ। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা মানে কি পেলাম আমরা? এই যে 1/2। তার মানে 3x/5y 5y ইকুয়াল হচ্ছে 1:2। কি বোঝা যায়? 7 নাম্বার কি বলছে এখানে? a/b ইকুয়াল হচ্ছে 4:5 এবং হচ্ছে b/c ইকুয়াল হচ্ছে 6:7। ঠিক আছে, দুইটা অনুপাত দেওয়া আছে, একটা অনুপাত আর এখানে একটা অনুপাত, দুইটা অনুপাত। ঠিক আছে, এই দুইটা অনুপাত দেওয়া বলছে হচ্ছে a/b/c ইকুয়াল কত। তাহলে এখানে হচ্ছে a/b মানে হচ্ছে a/b ইকুয়াল দেওয়া আছে 4/5, এবং এখানে হচ্ছে b/c ইকুয়াল হচ্ছে 6/7, এই দুটো দেওয়া আছে। তো এখানে আর এখানে এই দুইটার মধ্যে b হচ্ছে কমন রাশি। ঠিক আছে, এখানেও b আছে, এখানেও b আছে। এখানে b এর জায়গায় আছে 5, এখানে b এর জায়গায় আছে 6, দুইটার মান কিন্তু এক না। আমাদের মেইন কাজটা হচ্ছে দুইটার মান এক করা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এখানে আছে 5, তার মানে এই দুইটা অনুপাতকে আমরা কি করব, মানে এই অনুপাতটাকে হচ্ছে আমরা 5 দ্বারা গুণ করব, আর এখানে যেটা আছে 6 এটাকে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে a/b ইকুয়াল হচ্ছে কত? এখানে যেহেতু b এর মান আছে কত? 6, 6 দ্বারা গুণ করলে 4 6 24, আর নিচে হচ্ছে কত? 5 6 30। ঠিক আছে, গুণ করলাম। আর এখানে হচ্ছে কত? 5 দ্বারা এটা গুণ করবো, তাহলে b/c ইকুয়াল হচ্ছে কি, যেহেতু আমাদের এই দুটো ভাগাকারে আছে, যে কোনো কিছু দ্বারা আমরা গুণ করতে পারি, সেম রাশি দ্বারা উপরে নিচে দুটাকে গুণ করতে পারি। আমরা উপরে নিচে দুইটা 6 দ্বারা গুণ করছি। ঠিক আছে, 4 6 24 আর 5 6 30। ঠিক আছে, উপরে নিচে দুইটা আমরা 6 দ্বারা গুণ করলাম, যেহেতু এখানে 6 আছে। আর যদি এখানে b এর মান 5 আছে, তার মানে হচ্ছে কি এই দুইটাকে আমরা কি করবো, 5 দ্বারা গুণ করবো, 5 6 30, আর হচ্ছে কি 5 7 35। এখন কিন্তু আমাদের কি হয়েছে, এখানে b এর মান 30, এখানেও b এর মান 30 মিলছে। তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারি a/b/c ইকুয়াল হচ্ছে কত? a এর মান হচ্ছে 24, 24 b এর মান হচ্ছে কত? 30 হচ্ছে কত? c এর মান হচ্ছে 35। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে এইটা। 8 নাম্বার কি বলছে এখানে? একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে হচ্ছে 4 ও 16 হলে এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি, প্রথমত আমরা জানি ক্রমিক সমানুপাতি জিনিসটা কি, মানে ক্রমিক সমানুপাত জিনিসটা কি? এক্স ওয়াই জেড, এই তিনটা রাশি তখনই ক্রমিক সমানুপাত হবে যখন হচ্ছে x/y ইকুয়াল হচ্ছে y/z, মানে এই আকারে থাকে। ঠিক আছে, তখনই যেখানে হচ্ছে আমাদের কি এই x এর মান এবং হচ্ছে এই z এর মান দেওয়া আছে। এখানে x এর মান কত? 4, এবং z এর মান হচ্ছে 16। x এবং z এর মান দেওয়া আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি বা হচ্ছে দ্বিতীয় পদ, এই y এর মানটা বের করতে হবে। তাহলে এটা মানে হচ্ছে কি x/y ইকুয়াল হচ্ছে কত? y/z। তাহলে x এর মান কত আছে? আচ্ছা আমরা একটু করি, এখানে y² ইকুয়াল হচ্ছে কত? xz। ঠিক আছে, তার মানে হচ্ছে y² ইকুয়াল হচ্ছে কত? x এর মান কত আছে? 4, আর এটার মান হচ্ছে কত? 16। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কত? y² ইকুয়াল হচ্ছে এই দুটো গুণ করলে কত হয়? 16 16 32 64, 64। তার মানে হচ্ছে y ইকুয়াল হচ্ছে কত? 8। ঠিক আছে, y এর মান আমরা কত পাইলাম? 8। তার মানে হচ্ছে মধ্য সমানুপাতি হচ্ছে কত? 8। ঠিক আছে, তার মানে কি তিনটা রাশিকে আমরা তখনই হচ্ছে ক্রমিক সমানুপাতি বলতে পারবো যখন হচ্ছে এই আকারে থাকে। ঠিক আছে, এই যে x/y ইকুয়াল হচ্ছে y/z,
এই আকারে থাকে তখন হচ্ছে আমরা এই তিনটা রাশিকে ক্রমিক সমানুপাতি বলতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। অনেক গাইড বা বইয়ের মধ্যে হচ্ছে সরাসরি যে এই আকারে লেখছে। তারপরেরটা কি বলছে এখানে, দুইটি সংখ্যার অনুপাত 9:15, মানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে। পূর্বপদ 36 হলে উত্তর পদ কত, মানে পূর্বপদ মানে হচ্ছে সামনের পদটা দেওয়া আছে এখানে কত, 36। ঠিক আছে, তাহলে উত্তর পদ কত, তার মানে হচ্ছে 9:15 ইকুয়াল হচ্ছে কত, 36 আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, 36:x, তার মানে হচ্ছে 9/15 ইকুয়াল হচ্ছে 36 হচ্ছে কি এক্স। এখন হচ্ছে আমরা গুণ করি, আর গুণ করি, মানে মেন কথা হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করবো, শেষ। এটা গুণ করি, এটা গুণ করি, তার মানে হচ্ছে কত, এটা গুণ করলে হচ্ছে 9x, আর এটা গুণ আকারে রাখি 15 গুণ হচ্ছে 36। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়াল হচ্ছে কত, 15 গুণ 36 ভাগ হচ্ছে 9, 9 × 9 4 নং 36, আর 4×15 60, অ্যান্সার হচ্ছে 60। ঠিক আছে, তার মানে হচ্ছে পূর্বপদ 36 হইলে উত্তর পদ হচ্ছে কত, 60। ঠিক আছে, তারপর 10 নম্বর কি বলছে, একটি দ্রব্য হচ্ছে 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও হচ্ছে বিক্রয় মূল্যের অনুপাত কত। এই টাইপের ম্যাথে কিন্তু থাকতে পারে, আর আমি কিন্তু এখানে সবগুলা ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, এই টাইপের কিন্তু আরো ম্যাথ আছে, এই টাইপেরও আরো ম্যাথ আছে। ঠিক আছে, বিভিন্ন মানে পরীক্ষায় আসে, এই 13 থেকে 16, 17 এইসব গ্রেডের পরীক্ষায় এইসব ম্যাথগুলো বেশি আসে। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য ভাগ হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল 25% লাভে বিক্রি করছে, তার মানে 25% লাভ। ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য কত, যেহেতু 25% লাভ করছে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125। ঠিক আছে, তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে 4/5, তার মানে এটা কি দাঁড়ায়, 4:5। ঠিক আছে, তার মানে একটি দ্রব্যকে যদি আমরা কি করি 25% লাভে বিক্রি করি, তাহলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 4:5। শেষ, সিম্পল জিনিস।